হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ভাবুন তো, মানুষ এখন ডাটা থেকে জিনিস তৈরি করছে, বাতাস থেকে বিদ্যুৎ নিচ্ছে, এমনকি ল্যাবরেটরিতেও জীবন তৈরি করছে। কিন্তু এই সব কিছুর মাঝেও একটা ছোট্ট প্রাণী নীরবতায় তার কাজ করে চলেছে আর বুনে চলেছে এক আশ্চর্যকর জিনিস, সিল্ক। চীনের বিশাল সমতল ভূমিতে এখন এই প্রাচীন সিল্ক শিল্প নতুন করে মাথা তুলেছে। তবে এবার পুরো ব্যাপারটা চলছে পুরোপুরিভাবে বৈজ্ঞানিক নির্ভুলতা আর আধুনিক কারখানার নিয়মে। আমাদের হাতের তালুতে এঁটে যাওয়া এই ছোট্ট গুটি অর্থাৎ কুকুনের ভিতর লুকিয়ে আছে ফ্যাশন, ঔষধ আর অত্যাধুনিক বায়োটেকনোলজির মতন বিশাল এক মূল্য শৃঙ্খল। তবে সিল্ককে কি আমরা কেবল অতীতের একটা প্রতীক ভাবি? একদম নয়। আজকের দিনে সিল্ক নতুন করে তৈরি করেছে আমাদের পোশাকের সংজ্ঞা। এটা এমন একটা জায়গা যেখানে প্রকৃতি আর প্রযুক্তি যেন একাকার। ভবিষ্যতে কি ছোট্ট এই পোকাটি আমাদের গোপন অস্ত্র হয়ে উঠবে? চলুন কেউ বাংলার সাথে এই দারুণ যাত্রা শুরু করা যাক। আমরা যখন প্লাস্টিক, মাইক্রোফাইবারের দূষণ নিয়ে চিন্তিত, তখন চীন তার 5000 বছরের পুরাতন সিল্ক রোডের ঐতিহ্যকে পুনর্জীবিত করছে। চীন এখন বছরে 60,000 টনের বেশি কাঁচা সিল্ক উৎপাদন করে, যা পুরো বিশ্বের প্রায় 70%। এই শিল্প $5 বিলিয়ন বেশি রপ্তানি করে আয় এনে দেয় এবং কোটি কোটি গ্রামীণ মানুষের রুজি রোজগার হয়। সাধারণ বম্বেক্স মুড়ি রেশম পোকার সুতো বাতাসের মতন হালকা হয়, কিন্তু ওজনের হিসাবে এটি ইস্পাতের চাইতেও কয়েক গুণ বেশি শক্তিশালী। আর সিনথেটিক ফাইবারের মতন নয়, এটি প্রাকৃতিকভাবেই পচে যায়, কোনো মাইক্রোপ্লাস্টিক বর্জ্য না রেখে। চীন এখন এই প্রাচীন ফাইবারকে হাইটেক যুগে জৈব উপাদান বিপ্লবের এক নতুন প্রতীকে পরিণত করেছে। এই বিপ্লবের শুরু হয় চীনের সিচুয়ানে। এখানে অত্যাধুনিক রেশম পোকার ফার্মগুলি দেখলে মনে হবে যেন এক একটি স্বয়ংক্রিয় শিল্প বাস্তুতন্ত্র। 20,000 বর্গমিটারের বেশি জায়গায় তৈরি এই ফার্মগুলোর ছাদ ইনসুলেটেড, আর ভেতরে রয়েছে এমন এক মাইক্রোক্লাইমেট নিয়ন্ত্রণ ব্যবস্থা যা সারা বছর একটা নির্দিষ্ট পরিবেশ ধরে রাখে। ভেতরে সাজানো আছে সারি সারি বহু স্তরীয় ঘর। প্রতিটি ঘরের তাপমাত্রা 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা প্রায় 80% রাখা হয়। ডিজিটাল সেন্সরগুলি কেন্দ্রীয় ডাটা সিস্টেমের সাথে যুক্ত থাকে এবং তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করে। প্রতি বর্গমিটার জায়গায় এমনভাবে ডিজাইন করা যে সেখানে 15 থেকে 2000 রেশম পোকা একসঙ্গে নিখুঁতভাবে বেড়ে ওঠে। বাতাস চলাচল, আলো, এমনকি বাতাসের বিশুদ্ধতাও এখানে একদম নিখুঁতভাবে হিসাব করা হয়। স্বয়ংক্রিয় পাখা, জীবাণুমুক্ত মেঝে এবং রিয়েল টাইম মনিটরিং সিস্টেম অবিরাম কাজ করে চলে। বলা যায় প্রতিটি ফার্ম এক একটি বিশাল জীববিজ্ঞান পরীক্ষাগার, যেখানে প্রযুক্তির সাথে জীবন চরম নির্ভুলতার সঙ্গে চলে। এই বদ্ধ উৎপাদন ব্যবস্থায় রেশম পোকাদের খাবার নিয়ন্ত্রণ হয় খুব কড়াকড়িভাবে। তাদের একমাত্র খাদ্য হলো তুঁত পাতা। এই পাতাগুলি আবার ফার্মের পাশে থাকা বিশাল বাগান থেকে সংগ্রহ করা হয়, যাতে পুষ্টিগুণ একদম সেরা থাকে। সকালে কর্মীরা ডালের মাঝের এবং নিচের অংশ সাবধানে বেছে নেয়, কারণ সেখানে প্রোটিন এবং ক্লোরোফিলের মাত্রা সবচেয়ে বেশি। পাতা কাটার পর সেগুলোকে ঠান্ডা বাতাস দিয়ে আলতো করে শুকানো হয়। জানেন কি, রেশম পোকা তার পুরো জীবনকালে এক ফোঁটাও জল পান করে না। তারা শুধুমাত্র পাতার মাধ্যমে আর্দ্রতা শোষণ করে, তাই পাতার সামান্য শিশিরও তাদের জন্য রোগ বা মৃত্যুর কারণ হতে পারে। প্রতিটি তুঁত পাতা এখানে একটি স্ট্যান্ডার্ডাইজ পুষ্টির একক হিসেবে বিবেচিত হয়। শুকাতে দেওয়ার পর পাতাগুলোকে দ্রুত তাপমাত্রা নিয়ন্ত্রণ ঘরে নিয়ে আসা হয়। পোকার বয়স অনুযায়ী পাতাগুলোকে বিভিন্ন আকারে কাটা হয়। ছোট লার্ভার জন্য 0.5 সেন্টিমিটারের নরম টুকরো, আর পূর্ণ বয়স্কদের জন্য 3 থেকে 4 সেন্টিমিটারের পুরু পাতা। গড়ে একটি পোকা তার 25 দিনের জীবনে তার শরীরের ওজনের প্রায় 25,000 গুণ বেশি পাতা খায়। তাদের দিনে 4 থেকে 5 বার খাবার খাওয়ানো হয়। খাওয়ানোর পর আর্দ্রতা কমিয়ে 70% করা হয়, যাতে ছত্রাক না হয়, এবং হজমের সময় আবার 80% বাড়ানো হয়। যখন পাতার ফিসফিস শব্দ থেমে যায়, তখন পুরো ফার্মে এক নীরবতা নেমে আসে। নরম আলোতে পোকাদের শরীর স্বচ্ছ সাদা হতে শুরু করে। ভেতরে সিল্ক গ্রন্থিগুলি পূর্ণ ক্ষমতায় কাজ করার জন্য তাপমাত্রা কমিয়ে 24 ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা 75% করা হয়। বহু স্তরীয় ঝাঁকগুলিতে পোকারা নিজেদের সুরক্ষিত করতে মাথাটিকে 8 আকৃতির ভঙ্গিতে নড়াতে শুরু করে। তারা যে তরল প্রোটিন নিঃসরণ করে তার সঙ্গে সঙ্গে 10 মাইক্রন পুরো সুতায় শক্ত হয়ে যায়। এই সুতো লম্বায় 200 মিটার পর্যন্ত হতে পারে।
পরে 48 থেকে 72 ঘন্টা একই সিঙ্কোনাইজে নড়ার ফলে তৈরি হয়ে যায় একটা সাদা গুটি। প্রতিটির ওজন 2 থেকে 3 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। সাদা গুটির পাশাপাশি উত্তর চীনে আছে টুসা ফার্ম। এটাকে বুনো সিল্কের প্রতীক বলা হয়, যা গৃহপালিত সিল্কের চাইতে 2 থেকে 3 গুণ বেশি শক্তিশালী এবং এটি সোনালী রঙের সুতো তৈরি করে। টুসা ফার্মগুলি অর্ধখোলা, যেখানে প্রাকৃতিক আলোর সাথে প্রযুক্তিও কাজ করে। টুসা পোকাদের ওক বা বুনো আপেলের পাতা খাওয়ানো হয়, যা ট্যানিনে সমৃদ্ধ। এই কারণে টুসা সিল্কের রং সোনালী হয় এবং এটি অসাধারণ শক্তিশালী হয়। গৃহপালিত পোকার চেয়ে এদের জীবনকাল প্রায় দ্বিগুণ এবং এদের রূপান্তর সম্পূর্ণ করতে প্রায় একই সময় লেগে যায়। ঘন ফাইবার, প্রাকৃতিক উজ্জ্বলতা এবং বুনো উৎসের কারণে টুসা সিল্ক বিলাসবহুল কারুকার্য শিল্পে খুবই মূল্যবান। গুটি বোনা বন্ধ হওয়ার প্রায় 72 ঘন্টা পর সংগ্রহ শুরু হয়। অত্যাধুনিক যান্ত্রিক সিস্টেমে এখন কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার গুটি আলাদা করা হয়। অন্যদিকে ম্যানুয়াল বাছাইয়ের সময় প্রতিটি গুটির সমতা, উজ্জ্বলতা এবং খোসার রং পরীক্ষা করা হয়। বাছাইয়ের পর গুটিগুলোকে তাপ দেওয়া হয় বা হিট ট্রিটমেন্ট করা হয়। গরম বাতাস বা জলে ডুবে ভিতরের লার্ভা জীবনচক্র থামানো হয়। তাপ কেবল লার্ভাটিকে আটকায় না, এটি সিল্ক প্রোটিনকে শক্ত এবং দীর্ঘস্থায়ী করে তোলে। এরপরে গরম জলে গুটিগুলোকে ডুবিয়ে রাখা হয়। জলের তাপ 90 ডিগ্রি সেলসিয়াস থাকে। এখানে রিলিং মেশিন ঘূর্ণমান ব্রাশের সাহায্যে 10 মাইক্রন পুরু সুতো আলগা প্রান্ত খুঁজে বের করে। 5 থেকে 10টি গুটির সুতো একসঙ্গে জুড়ে প্রতি মিনিটে 300 মিটার গতিতে স্পুলে জড়ানো হয়। একটি গুটি থেকে গড়ে প্রায় 1000 মিটার সুতা পাওয়া যায়। প্রায় 3000 গুটি লাগে আধা কিলোগ্রাম কাঁচা সিল্ক তৈরি করতে। এই সুতোগুলি এরপর আরও শক্তিশালী ও মসৃণ করার জন্য স্পিনিং মেশিনে 6 থেকে 8000 বার প্রতি মিনিটে পাকানো হয়। আর্ট এবং ডিজাইনের জন্য এই মোচড়ানো অনুপাত খুবই জরুরি। এরপর ডিগামিমের জন্য হালকা ক্ষারীয় দ্রবণে সিল্ক ভেজানো হয়, যা বাইরের সেরিসিন স্তর সরিয়ে দেয়। আবরণ মুক্ত হওয়ার পর সিল্ক আরও উজ্জ্বল ও মসৃণ হয়ে ওঠে। রং করার জন্য সুতাগুলি 80 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাথে রাখা হয়, যেখানে নীলপাতা, ডালিমের খোসা, রোজ ওয়াটার সবগুলো দেওয়া হয়। 6 থেকে 8 ঘন্টা পর ধীরে ধীরে ফাইবারের ভেতরে প্রবেশ করে, যা সিল্ককে সুন্দর একটা রং দেয়। সর্বশেষ এই ঝলমলে সুতাগুলোকে বয়ন এলাকায় পাঠানো হয়। হাতে তৈরি বাঁশের তাঁত হোক বা অত্যাধুনিক শিল্প মেশিন, প্রতিটি সুতো নির্ভুলভাবে বোনা হয়। হাজার হাজার ফাইবার মেশিন ডিজিটাল নিয়ন্ত্রণে একসঙ্গে চলে, যা মসৃণ এবং শক্তিশালী ফ্যাব্রিক তৈরি করে। এখানে সিল্কের কেবল কাপড় বানানো হয় না, বরং এটি একটি স্থিতিস্থাপক এবং শিল্পের গল্প বনে দেয়।